আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের জন্য আজকের এই ভিডিওটি সবার মনে একটাই প্রশ্ন যে চতুর্থ পর্যায়ে আবেদনের কি সুযোগ দিবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। এবং তোমাদের মোট ৫টা কোশ্চেন আছে এগুলো নিয়ে। এই ভিডিওটা দেখার পর তোমার চতুর্থ পর্যায়ে কলেজ ভর্তি আবেদন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো সবার কাছে একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, তাহলে চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে তোমার যত প্রশ্ন আছে সব তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, ১ নম্বরে যে প্রশ্নটা শিক্ষার্থীরা সচরাচর করে যে চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগ কি দিবে এই বছর। তো দেখো, এটার উত্তর থাকবে আমার হ্যাঁ দিবে, ইনশাল্লাহ দিবে। কেন দিবে আমি বলি। কখন চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগটা দেয়? যখন দেখা যায় এই বছর পরীক্ষা দিয়েছে মোট ২০ লাখ শিক্ষার্থী, এর মধ্যে উত্তীর্ণ মেবি ১৬ লাখ, হয়তো ১৬ লাখের কাছাকাছি, কারণ ১,৮৬,০০০ শিক্ষার্থী কিন্তু ম্যাথে ফেল করেছে, তার মানে তারা কোনো কলেজ পাবে না। তো সেক্ষেত্রে কলেজের সিট কিন্তু অনেক জায়গায় খালিও আছে। তো কখন তোমাকে চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগ দিবে শোনো, যখন দেখবে কলেজ যে কলেজ ভর্তি ৩টা পর্যায়ে না, ৩টা পর্যায়ে ৩টাই শেষ, কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা এখনও কলেজে ভর্তি হতে পারে নাই। আবার অনেক শিক্ষার্থী এমন আছে যারা জিপিএ 5 পাইছে, তারপরও কলেজে ভর্তি হতে পারেনি। কেন পারেনি? কারণ তারা মনের মতো কলেজ 3টা পর্যায়ে না পাওয়ায়, 3টা পর্যায়ে আবেদনের পর তারা কি করেছে, নিশ্চয়ন করেনি, যার কারণে তাদের কোনো কলেজেই আসেনি। তো সেই পর্যায়ে শিক্ষা বোর্ড কী করে, 3টা পর্যায়ে আবেদন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু দেখে যতজন স্টুডেন্ট মানে পরীক্ষা দিয়েছে, তো সেই স্টুডেন্টের সবাই, অর্থাৎ উত্তীর্ণ হয়েছে যত লাখ স্টুডেন্ট, সবাই কি কলেজ পেয়েছে কিনা। এখনও কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কলেজ পায়নি, এমনকি জিপিএ 5 শিক্ষার্থীও কলেজ পায়নি। তো এখন কিন্তু চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগ দিবে, যেহেতু আজকে থেকে স্কুল কলেজ খোলা, অর্থাৎ স্কুল কলেজে ক্লাস হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু স্কুল কলেজের যত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আছে সব খুলে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের চতুর্থ পর্যায়ে আবেদনের একটা সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা এটা আশা রাখতে পারি শিক্ষা বোর্ডের কাছে, যেহেতু এখনও হাজার হাজার শিক্ষার্থী কলেজ ভর্তি হওয়া থেকে বঞ্চিত। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ১ নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো। এবার কত তারিখ দিবে? সবেমাত্র স্কুল কলেজ খুলেছে, তো 3টা পর্যায়ে আবেদন যখন শেষ হয়ে যায় একদম, তখন তারা সব কিছু খবর টবর নিয়ে শিক্ষা বোর্ড চতুর্থ পর্যায়ে আবেদনের একটা আপডেট দেয়। ঠিক আছে, এটা কখন দিবে? এটা মনে করো যে কলেজের ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে তখন এটা দিতে পারে। ঠিক আছে, এই উত্তরটাও আশা করি তোমরা পেয়ে গেছো। এবার 3 নাম্বার কোশ্চেন, যে কিভাবে আবেদন করব, চলো সেটা দেখিয়ে দিই। কিভাবে আবেদনটা করবে শর্টলি দেখিয়ে দিই। তোমার ফোনের গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে ঢাকা এডুকেশন বোর্ড, তারপর ফার্স্ট ওয়েবসাইটটাতে চলে যাবে। তারপর এখানে একটু জুম করার পর তোমরা একটা অপশান পাবে এক্সআই অ্যাডমিশন, এইটার উপর একটা ক্লিক করবে। আমি ক্লিক করছি। তারপরে দেখো, তোমরা এখানে তোমাদের যে কলেজে শিক্ষার্থীর লগ ইন, তো শিক্ষার্থীর লগ ইন থেকে তোমরা তোমাদের যে আইডি পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে লগ ইন করে ফেলবে। তারপরেও একটা কথা বলি, দেখো এখানে তখন যখন চতুর্থ পর্যায়ে একটা সুযোগ দিবে, এখানে কিন্তু একটা নতুন আপডেট থাকবে। এখানে একটা নতুন আপডেট, ঠিক আছে, এই জিনিসটা অনেকেই তোমরা জানো হয়তো। এখানে একটা নতুন বিজ্ঞাপন থাকবে যে চতুর্থ পর্যায়ে আবেদনের সময় চলছে, তোমরা সবাই আবেদন করো যারা এখনও আবেদন থেকে বঞ্চিত, এরকম কিছু একটা দিবে। সো তৎক্ষণাৎ তোমরা আবেদনটা করে ফেলবে, কম্পিউটার দোকানে করো বা যেখানেই করো, ঠিক আছে, অথবা নিজেও করতে পারো। নিজে করলে ভালো, সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এবার চলো আরেকটা প্রশ্নের উত্তর দিই, যে প্রশ্নগুলো তোমরা করছো। মাইগ্রেশন কি অন করা যাবে? তো আমার উত্তর থাকবে না, কারণ তোমাদের পর্যায় হচ্ছে 3টা পর্যায়। তারপরে সুযোগ হলে শিক্ষা বোর্ডের যদি মন চায় তাহলে চতুর্থ পর্যায়ে আবেদনের সুযোগ দেয়। তো চতুর্থ পর্যায়ে কিন্তু তোমার আবেদনটা একদম শেষ। তো সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশনের কোনো সিস্টেম তারা রাখবে না, একদম ডিরেক্ট নিশ্চয়ন করে ফেলতে হবে। ঠিক আছে, এবার দেখো কত টাকা লাগবে সেটা বলি।
তার জন্য তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে কলেজ ভর্তি হতে কত টাকা লাগবে 2024, অথবা শিক্ষা বোর্ডের নোটিশে তোমরা দেখতে পারো, যে কোনো একটা ভিডিও দেখে নেবে যে এটা 2024-এর। তো সেক্ষেত্রে তোমাদের টাকা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো দেখো, তোমাদের আমরা 5টা কোশ্চেনের উত্তরই কিন্তু সঠিকভাবে দিয়ে দিয়েছি। তারপরও তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে তো কমেন্ট বক্স আছে, করতে পারো। এবং তোমাদের অন্য কোনো টপিকের কোনো ভিডিও চাইলে অথবা অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে করতে পারো। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দেওয়ার তোমাদের চেষ্টা করবো। আসি।